Assalamu alaikum. This is Mohaminul Islam. I am a student of Times IT Digital Marketing Batch 1739. So আজকে আমাদের টপিক হচ্ছে Times IT প্র্যাকটিক্যাল এবং এই প্র্যাকটিক্যালের রিকোয়ারমেন্টস গুলো কি কি আর জানতে হলে আমাদের অবশ্যই স্ক্রিনে যেতে হবে। সো এখন আমরা স্ক্রিনে চলে আসলাম এবং এখানে পার্ট 1 রিয়েল লাইফ প্রজেক্ট 70 মার্কস। মানে এই প্র্যাকটিক্যালের 70 মার্কস থাকবে এবং টাস্ক ওভারভিউ গুলো কি কি তা এখন আমরা অবশ্যই জানবো। This practical exam will test your skill in keyword research, article writing, and on-page optimization. মানে keyword research, article এবং on-page optimization আমাদের এগুলো টাস্ক এবং and your ability to explain the process clearly. মানে স্পষ্টভাবে এবং এবিলিটি গুলো এক্সপ্রেস করতে হবে। Follow the steps below, complete the project and submit your result. So আমরা প্রথমে স্টেপ গুলো দেখবো one by one. So স্টেপ গুলোর মধ্যে প্রথমটি হলো রিসার্চ 10 low competitive keywords 15 marks. Write the SEO optimized article 30 marks and perform the on-page optimization 10 marks. এবং 4 হলো create a 15 minutes explanation video যেটা আমি এখন করতেছি 15 marks. So 15, 10, 30 and 15. So overall 70 marks এর এই practical examটা হবে। এখন আমরা প্রথম স্টেপে চলে আসি। The research the 10 low competitive keywords. What is low competitive keywords? So low competitive keyword এমন একটি কিওয়ার্ড যেটা সাধারণত কম্পিটিশন লো। এটা দিয়ে কম আর্টিকেল লেখা হয় এবং এসইও কম করা হয়। আপনি যদি প্রাথমিকভাবে কোনো ওয়েবসাইট তৈরি করেন তাহলে অবশ্যই আপনাকে লো কম্পিটিশন আর্টিকেল লিখতে হবে। যদি আপনি প্রথম অবস্থায় হাই কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে আর্টিকেল লেখেন তাহলে গুগল আপনাকে ট্রাস্ট করবে না এবং আপনার এই আর্টিকেলগুলো র্যাঙ্কে দিবেন। তো এখন আমরা আসি যে লো কম্পিটিটিভ কিওয়ার্ড কিভাবে বের করতে হয়। তো ইউজ এসইও টুলস লাইক গুগল কিওয়ার্ডস প্ল্যানার, এসইএম ক্রাশ, এসরেপস এন্ড ইউবার সাজেস্ট। মানে কিওয়ার্ড প্ল্যানার, এসইএম রাশ এবং আর্টিকেল এগুলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড বের করার জন্য একটা টুলস যেগুলো অবশ্যই ফ্রি আছে আবার পেইডে আছে। এবং ফাইন্ড লো কম্পিটিশন কিওয়ার্ড উইথ সার্চ ভলিউম 10 থেকে 1000 এর মান্থলি সার্চ। মানে 10 থেকে 1000 এর আপনার সার্চ ভলিউম থাকতে হবে। কিওয়ার্ড ডিফিকাল্টি লেস দেন 30, মানে 30 এর নিচে থাকতে হবে। 30 এর উপরে চলে গেলে এটা সাধারণত মিডিয়াম কম্পিটিটিভ কিওয়ার্ড ধরা হয়। Ensure the keywords are relevant to a specific niche or topic. মানে আপনি যে কিওয়ার্ডগুলো রিসার্চ করতেছেন 10টি এগুলো অবশ্যই আপনার রিলেভেন্ট নিশের আন্ডারে থাকতে হবে। সো এখন আমরা আসি যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করছি এগুলো। সো এখানে দেখতে পাচ্ছেন যে টাস্ক টাইমস আইটি প্র্যাকটিক্যাল টাস্ক 10 লো কম্পিটিটিভ কিওয়ার্ড রিসার্চ, স্টুডেন্ট নেম মোহামিনুল ইসলাম, ব্যাচ 1739, রোল নাম্বার 17, রেজিস্ট্রেশন নাম্বার 173970। নিশ আমার নিশটি হচ্ছে রিমোট ওয়ার্ক এন্ড ডিজিটাল নোমাড লাইফস্টাইল। এটি হলো অন্যতম একটা ট্রেন্ডিং নিশ। এখানে আমি বেস্ট কিওয়ার্ড এন্ড ইনফরমেটিভ কিওয়ার্ড বের করেছি। ফার্স্ট অফ অল বেস্ট কিওয়ার্ডের মধ্যে বেস্ট রিমোট জবস ফর কলেজ স্টুডেন্ট, এটার সার্চ ভলিউম 1.0 মানে 1000 এবং কিওয়ার্ড ডিফিকাল্টি 30 এর নিচে আছে 33, সিপিসি 0 এবং অন্যটি হলো বেস্ট পার্ট টাইম জবস ফর সিনিয়র্স 880, সার্চ ভলিউম 19, কিওয়ার্ড ডিফিকাল্টি এবং 0.17 এবং ইনফরমেটিভ কিওয়ার্ড হাউ টু লিভ এ ডিজিটাল স্টেট ফরওয়ার্ড এজ লাইফ 210, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি 15, সিপিসি 0, হোয়াট ইজ রিমোট ফ্রিল্যান্স 50, সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি নাই, মানে যেটা নাই এটা অবশ্যই একটি ভালো। হোয়াট ইজ ডিজিটাল লাইফস্টাইল 230, এটারও কোনো কিওয়ার্ড ডিফিকাল্টি নাই এবং রিমোট সোশ্যাল ওয়ার্কস জব 2.9k, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 26। What jobs can I do from home with no experience? Search volume 1.6k এবং keyword difficulty 28. Are remote workers really working all day? 320, search volume 25, keyword difficulty এবং what is digital nomad lifestyle 19, search volume, এটার keyword difficulty নাই, এনে মানে নাই। Can I work remotely in another country? এটাই ভালো একটি কিওয়ার্ড 210 আর কিওয়ার্ড ডিফিকাল্টি 26। ওকে, এখন আমাদের 10টি কিওয়ার্ড রিসার্চ করার পর এখন আমাদের আসতে হবে সেকেন্ড স্টেপে। এবং সেকেন্ড স্টেপটি হলো রাইট অ্যান এসইও অপটিমাইজ আর্টিকেল। চুজ ওয়ান কিওয়ার্ড ফ্রম দ্য লিস্ট অফ 10 ফোকাস ইওর আর্টিকেল অন। মানে আপনি যে 10টি কিওয়ার্ড রিসার্চ করেছেন তা থেকে আপনাকে একটি স্পেসিফিক কিওয়ার্ড চুজ করে এটা দিয়ে আর্টিকেল লিখতে হবে এবং আর্টিকেল লেন্থ 1500 থেকে 2000 ওয়ার্ড। মানে 1500 থেকে 2000 ওয়ার্ডসের আর্টিকেল লং হতে হবে। এটা আপনার ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডের উপর। কিওয়ার্ড যদি অনেক ভালো হয় তাহলে আপনার আর্টিকেলটা স্বাভাবিক লং হতে পারে। এরপরে আমরা আসি সিমান্টিক এসইও। ইউজ দ্য রিলেটেড টার্মস এন্ড সিনোনিমস ন্যাচারালি টুড দ্য আর্টিকেল। তো সিমান্টিক এসইওটা কি? তো সিমান্টিক এসইও বলতে বোঝায় ইউজার্সের মেইন ইন্টেনশন, যেটা দিয়ে সাধারণত সিমান্টিক এসইও দিয়ে সাধারণত কোনো নির্দিষ্ট কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে না। এটি ওভারঅল
আর্টিকেলের উপর ইউজার্স কি চাচ্ছে না চাচ্ছে এটার উপর ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আপনি খুঁজতেছেন যে বেস্ট স্মার্টফোন আন্ডার 20,000, এখানে আপনি মূলত খুঁজছেন যে 20,000-এর ভিতরে এমন একটি আর্টিকেল যেটার পারফরমেন্সে ভালো, বিল্ড কোয়ালিটি ভালো, ব্যাটারি ব্যাকআপ ভালো এবং ক্যামেরাই ভালো। এরকম একটি সিমান্টিক কন্টেন্ট গুছিয়ে সাজিয়ে লেখা হয় যেটা আপনার মেইন ইন্টেনশনগুলোকে কভার করে। এরপরে আসি স্ট্রাকচারে। স্ট্রাকচারে আমরা দেখতে পাচ্ছি যে টাইটেল, ইনক্লুড দ্য প্রাইমারি কিওয়ার্ড অবশ্যই থাকতে হবে, হেডিংস H1 H2 এগুলো ভালোভাবে অপটিমাইজ করে দিতে হবে, কন্টেন্ট আনসার দ্য সার্চ কন্টেন্ট অ্যান্ড প্রাইমারি and comprehensively add visuals, image, infographics or videos with proper alt text, includes internal and external links। মানে এটাতে অবশ্যই ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক থাকতে হবে। At least 2 internal links linking the related content on the site, at least 2 high authority external link linking the reputable source। তো এগুলো আপনার এসইও অপটিমাইজ আর্টিকেলের মেইন বিষয়বস্তু। তো এগুলো আমাদের কভার করে একটা আর্টিকেল লিখতে হবে। কিভাবে লিখতে হবে? আমাদের এই প্রজেক্টের 10টি কিওয়ার্ড যেগুলো আমরা রিসার্চ করেছি এবং এইগুলোর আন্ডারে যে কোনো একটি চুজ করে লিখতে হবে। সো এখানে আমি চুজ করেছি যে বেস্ট রিমোট জবস ফর কলেজ স্টুডেন্টস। এটা আমি চুজ করেছি কারণ এটা বেস্ট কিওয়ার্ড, অনেক ভালো, এটার কিওয়ার্ড ডিফিকাল্টিও কম। তো এটা দিয়ে এখন আমরা সিমান্টিক এসইও কন্টেন্ট লিখবো। ওকে, তাহলে এখন আমরা আসি আমাদের আর্টিকেল লিখতে কি কি প্রয়োজন। সো ফার্স্ট অফ অল আমি একটা ডক্স ফাইল নিলাম, এখানে আমার যে কিওয়ার্ড এবং আমি যে আর্টিকেল লিখেছি এটার এখন একটা ওভারভিউ দিব। কিওয়ার্ড বেস্ট রিমোট জবস ফর কলেজ স্টুডেন্ট, এটা আমার কিওয়ার্ড, এটার সার্চ ভলিউম 1000, কিওয়ার্ড ডিফিকাল্টি কেডি 30 নিচে আছে, সিমান্টিক এসইও কন্টেন্ট, এসইও অপটিমাইজ ইমেজ আছে, এন্ড দেন 100% প্লেগারিজম ফ্রি এন্ডলেস এআই কন্টেন্ট। এগুলো কি, এগুলোতে আমি পরে আসতেছি। এরপরে আসি আউটলাইন। কোনো আর্টিকেল লেখার ফার্স্ট স্টেপ হলো আউটলাইন রিসার্চ করা, এবং আউটলাইন রিসার্চের জন্য অবশ্যই ম্যানুয়ালি করতে হবে এবং ChatGPT থেকে হেল্প নিয়ে করতে হবে। অনেকেই আছে যারা ChatGPT নিয়ে আর্টিকেল লিখে হুবহু কপি পেস্ট করে দিয়ে দেয়, বাট এটা সম্পূর্ণ রং। আপনাকে অবশ্যই ম্যানুয়ালি রিসার্চ করতে হবে আপনার কম্পিটিটররা কী কী হেডিংস, সাব হেডিংস ইউজ করতেছে, এগুলো আপনি ইউজ করে আপনি আউটলাইনটা তৈরি করবেন। এখানে দেখতে পাচ্ছেন H2 হেডিংস টু ইন্ট্রোডাকশন এবং H1 হলো টাইটেল বেস্ট রিমোট জব ফর কলেজ স্টুডেন্ট, এবং এটার আন্ডারে আমার কিছু প্যারাগ্রাফ। এরপরে হোয়াট ইজ রিমোট জব, এরপরে টপ 10 রিমোট জব, what skill do I need, how to start a remote jobs, website to find remote jobs for a student, time management tips, how much money you can make, common mistake to avoid turning a remote job into full time career, এরপর কনক্লুশন, এবং কনক্লুশনের পরে কিছু FAQ। এখন আমরা আসি রিলেটেড কিওয়ার্ডস। তো রিলেটেড কিওয়ার্ডস কি? তো এখন আমরা এখানে বেস্ট রিমোট জব কলেজ স্টুডেন্টস, এটা আমাদের আর্টিকেলের মেইন কিওয়ার্ড। তো এটার আন্ডারে আমার কিছু রিলেটেড কিওয়ার্ডস ইউজ করা দরকার। এখানে আমি 10টি কিওয়ার্ড রিসার্চ করি। এরপরে আমরা আসি মেইন আর্টিকেলে বেস্ট রিমোট জবস ফর কলেজ স্টুডেন্টস। তো এখন আমরা আসি ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের শুরুতে আপনি যদি একটা স্টার্নিং কোয়েকশন এবং মাঝের মধ্যে বা লাস্টে যদি কোনো স্ট্যাটিক ইনফরমেশন দিয়ে যদি ইন্ট্রোডাকশনটা করেন তাহলে এটা অনেক সুন্দর হবে। তো এখানে আমি একটা কোয়েকশন অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন, ক্যান আই ওয়ার্ক ফ্রম হোম হোয়াইল ইন এ কলেজ। এরপর অ্যাকর্ডিং টু অল ওয়ার্কস বিফোর দ্য প্যান্ডেমিক রিমোট জবস ইজ গ্রেও বাই 159% ইন জাস্ট 12 ইয়ার্স। সো এটা হলো আমার একটা স্ট্যাটিক ইনফরমেশন এন্ড এটা হলো ওয়ান কাইন্ড অফ external link. Then the best remote jobs for college student is guide for introduction এ যদি আপনার এই রিমোট জবস ফর কলেজ স্টুডেন্ট এই আপনার মেইন যেটা আপনার কিওয়ার্ড এটা যদি থাকে তাহলে এসইও স্কোরটা একটু বৃদ্ধি পাবে। হোয়াট ইজ রিমোট জবস, why remote jobs are perfect for college student। এরপরে আমরা আসি টপ 10 বেস্ট ফ্রিল্যান্সিং জবস ফর কলেজ স্টুডেন্ট। ফার্স্টে আমাদের ফ্রিল্যান্স রাইটার, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অনলাইন টিউটর, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। 5 নম্বরে আছে আমাদের ডাটা এন্ট্রি ক্লার্ক। এরপরে আসে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ। 7 নম্বরে আছে ট্রান্সক্রিপশনিস্ট, গ্রাফিক্স ডিজাইন। এরপরে আসি ডিজিটাল মার্কেটিং এ, ডিজিটাল ডেভেলপিং। হোয়াট স্কিল ডু আই নিড ফর রিমোট জব, আমাদের গুড ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল থাকবে, কমিউনিকেশন স্কিল, হাউ টু লেভেল আপ, এগুলো কিভাবে লেভেল আপ করবেন। এগুলোর জন্য আমরা অনলাইন থেকে কিছু অনলাইন প্ল্যাটফর্ম আছে, ইউটিউব, ফেসবুক এন্ড ChatGPT, এগুলো থেকে আমরা শিখতে পারি। ওকে, হাউ টু স্টার্ট এ রিমোট জব উইথ নো এক্সপিরিয়েন্স। সো ফার্স্ট স্টেপ হলো পিক এ স্কিল ইউ লাইক, এরপরে মেক এ সিম্পল রিজিউম অর পোর্টফোলিও, ফাইন্ড রিমোট জব ওয়েবসাইটস, এরপরে অ্যাপ্লাই লাইক এ প্রো। আপনি সুন্দরভাবে যদি অ্যাপ্লাই করতে না পারেন তাহলে এটা অবশ্যই আপনার জন্য একটা নেগেটিভ একটা পয়েন্ট, এগুলো করতে হবে। এরপর ওয়েবসাইট টু ফাইন্ড রিমোট জবস, ওয়েবসাইটে আসার পূর্বে আমাদের একটা মোস্ট কমন প্রবলেম যেটা আমি নিয়ে এখন আলোচনা করতেছি। বিফোর ইউ ডু এনি সিঙ্গেল জবস ইউ নিড টু প্র্যাকটিস ফর এন্ট্রি লেভেল রিমোট ওয়ার্কার্স। ফেসবুক ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট। ফেসবুকের মাধ্যমে আপনি চাইলে আপনার প্র্যাকটিসটা শুরু করতে পারেন। এবং এখানে একটা নোট আমি স্পেশালি রেখেছি, ইফ ইউ নোট ইউ ক্যান বি স্ক্যামড বাই ফেসবুক ক্লায়েন্টস, ডোন্ট লুজ হোপ, জাস্ট ক্লেম ডাউন এন্ড সে টু yourself is just a new experience। মানে আপনি ফেসবুকের মাধ্যমে স্ক্যাম হয়ে যেতে পারবেন। যদি আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে বিলং করেন তাহলে এটা আপনার জন্য ফেসবুক ইজ নট সেফ বাট এক্সপিরিয়েন্সের জন্য ভালো। ওকে,
So এখন according to Skill Crush, here are some best freelance website for remote jobs. এখানে আমাদের এক্সটার্নাল লিংক আমরা অ্যাড করেছি। ওকে, সো এখানে আপওয়ার্ক একটা অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্স জবস রাইটিং, মার্কেটিং, ডিজাইন, ডেভেলপিং এন্ড আপওয়ার্কের মতো আরেকটা আছে ফাইবার। এরপরে আসি আমরা freelancer.com, পিপল পার আওয়ার, টপ টাইপ গুরু, টাইম ম্যানেজমেন্ট টিপস ফর কলেজ স্টুডেন্ট, and then how much money you can earn. এরপরে এখানে দেখতে পাচ্ছেন even if you want to earn extra money by working remotely in another country, then click here to know about some specific details. এটা হলো আমার একটা ইন্টারনাল লিংক আমার ওয়েবসাইটের। কমন মিস্টেক টু অ্যাভয়েড, যেগুলো কমন মিস্টেক যেগুলো বিগিনাররা করে থাকে, টার্নিং রিমোট জব ইনটু এ ফুল টাইম ক্যারিয়ার। আমরা কনক্লুশনে আমরা যে ওভারঅল যেটা লিখেছি এটার আন্ডারে একটা ব্রিফ ইনফরমেশন দিব। এফএকিউ এই যে আমরা ওভারঅল এটা করতেছি এটার আন্ডারে এফএকিউ ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চন অ্যাবাউট রিমোট জবস ফর কলেজ স্টুডেন্ট। তো এখানে যে এফএকিউ গুলো আপনারা নেবেন অবশ্যই আপনি গুগল থেকে নিলে বেটার হয়। গুগলের লাস্টে আমরা ওয়ান্ট টু নো অ্যাবাউট মোর ডিটেলস, ক্লিক হিয়ার টু কানেক্ট উইথ আস। এটা আমাদের ওয়েবসাইটের ওয়ান কাইন্ড অফ ইন্টারনাল লিংক। এখন আমরা আর্টিকেল লিখলাম, বাট আর্টিকেল লেখার পরে আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমাদের এই আর্টিকেলটা যে 100% আমরা কপি করি নাই, এটার জন্য আমাদের 100% প্লেগারিজম ফ্রি করতে হবে। লেস এআই কন্টেন্ট, মানে এটাতে এআই কন্টেন্ট খুব কম। আপনি যে নিজে নিজে লিখেছেন এটা একটি স্কোর, তো এটা আপনি এগুলো করবেন, এগুলো র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য ভালো। সো এতক্ষণ আমরা কিওয়ার্ড রিসার্চ করলাম, একটা এসইও অপটিমাইজ কন্টেন্ট তৈরি করলাম যেটা সিমান্টিক এসইও। এখন আমাদের নেক্সট স্টেপ হলো অন পেজ অপটিমাইজেশন। অন পেজ এসইও বলতে ওয়েবসাইটের ভিতরে যে অপটিমাইজেশন করা হয় সেগুলো অন পেজ এসইও। এগুলোর মধ্যে হলো টাইটেল ট্যাগ, টাইটেল ডিসক্রিপশন, কিওয়ার্ড ইউজ, কন্টেন্ট কোয়ালিটি এন্ড ইমেজ আল্ট্রা টেক্সট। সো এগুলো যদি আপনি সুন্দরভাবে অপটিমাইজ করে আর্টিকেল পাবলিশ করেন তাহলে গুগল বুঝে যাবে যে আপনার কন্টেন্টটা আসলে কি নিয়ে। এখন আসি আমাদের 3 নম্বর টাস্কে। 3 নম্বর টাস্কে তো আমাদের পারফর্ম অন পেজ এসইও। Optimize the article is page by create a title 15 to 60 character and meta description 120 to 160 character that includes the primary keywords, compressing the optimized image, add descriptive alter text, setting keyword focus URL slug, তারপর publish the article on website using the proper formatting and readability. So এখন আমরা আসি কিভাবে আমরা আপলোড করব বেস্ট রিমোট জবস ফর কলেজ স্টুডেন্ট। এটা আমরা কপি করব। কপি করে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। ড্যাশবোর্ডে চলে আসার পর পোস্টে ক্লিক করব এবং পোস্টে ক্লিক করে আমরা অ্যাড নিউ পোস্টে যাব। আমরা পোস্টে একটা অ্যাড করব। আমাদের অন পেজটি করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো অন পেজ আপনি কি দিয়ে করবেন, মানে কোন টুলস দিয়ে করবেন। এগুলোর জন্য দুইটা বেস্ট প্লাগইন আছে, একটা হলো র্যাঙ্ক ম্যাথ এসইও, অন্যটা হলো ইউএসটি এসইও। সো এগুলো অন পেজ অপটিমাইজেশনের জন্য পারফেক্ট। সো আমি করতেছি র্যাঙ্ক ম্যাথ দিয়ে। তো আমরা আর্টিকেলটি কপি পেস্ট করার পর এখন আমরা এদিকে দেখতে পাচ্ছি যে পোস্ট এন্ড ব্লক এন্ড উপরে আমরা দেখতে পাচ্ছি এটা হলো র্যাঙ্ক ম্যাথ প্লাগইন। প্রথমে আমাদের পোস্টে গিয়ে আমাদের একটি ফিচার ইমেজ তৈরি করতে হবে। এখানে আমাদের আল্ট্রা টেক্সট দিতে হবে বেস্ট রিমোট জবস ফর কলেজ স্টুডেন্ট টপ গাইডস ফর 2025, এটা আমরা দিয়ে দিই। সো আমাদের ফিচার ইমেজ তৈরি করা ডান। এখন আমরা আসি র্যাঙ্ক ম্যাথে। সো র্যাঙ্ক ম্যাথে প্রথমে দেখতে পাচ্ছেন এডিট স্নিপেট। তো এখানে আমরা আসি। এখানে আসার পর আমাদের যে টাইটেলটা এটা 60 ক্যারেক্টার লং হতে হবে। এখন আমরা আমাদের যে টাইটেলটা দিয়েছি টাইটেলটা দিয়ে দিলাম, যেটা 57 ক্যারেক্টার, যেটা যথেষ্ট ভালো। এরপরে আমাদের একটি পার্মানেন্ট দিতে হবে যেটা হলো 75 ক্যারেক্টার। এটা আসি, এটাই এনাফ। সো পার্মানেন্ট দেওয়ার পর আমরা ডেসক্রিপশনে এটা দিয়ে দিব আমাদের, এন্ড মেক শিওর আপনার ডেসক্রিপশনে আপনার যদি টাইটেলটা ইনক্লুড থাকে তাহলে ভালো হয়। সো এখন আমাদের স্কোরটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে 27। সো এখন আমরা ফোকাস কিওয়ার্ড এড করব। সো মেইন ফোকাস কিওয়ার্ডটা কিছু, মেইন ফোকাস কিওয়ার্ডটা হলো এইটা বেস্ট রিমোট জবস ফর কলেজ স্টুডেন্ট। সো এটা আমরা এখানে বেস্ট রিমোট জবস ফর কলেজ স্টুডেন্ট দেখেন। এটা দেওয়ার পর আমাদের এসইও স্কোরটা অটোমেটিক 81 এ চলে গেছে। সো এখন আমরা এটা রিলেটেড কিছু কিওয়ার্ড এড করব। সো আমরা 1 2 3 4টা আমরা এড করলাম। কিওয়ার্ড দেওয়ার পর আমাদের স্কোরটা দেখতে পাচ্ছেন অলরেডি 85 হয়ে গেছে। সো এখন আমরা একটা ইমেজ তৈরি করব, সেটা আমাদের আপলোড করা আছে। তো আমাদের মিডিয়া লাইব্রেরি থেকে এটা পেয়ে যাব। ওকে, ডান, একটা ডান। সো এখন আমরা প্রত্যেকটা হেডিং এর জন্য ইমেজ এড করলাম এবং ইমেজ এড করার পর আমাদের জাস্ট স্কোরটা দেখেন। র্যাঙ্ক ম্যাথে স্কোর 100 এর মাঝে 96, এটা হলো বেস্ট স্কোর। এন্ড এটা আসার কারণ হচ্ছে এই যে আর্টিকেলটা এটা আমরা অনেক সুন্দর করে একটা অপটিমাইজ করে রেখেছি এবং অপটিমাইজের এইগুলা র্যাঙ্ক ম্যাথ সাজেস্ট করে। যেমন আমাদের প্রথম বেসিক এসইও যেগুলা অল গুড, এরপরে কন্টেন্টের লেন্থ 3000, এটা কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে, তো লং হয়েছে। এবং এখানে এডিশনাল যেগুলা, এডিশনালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা এরর আছে, ইউআরএল 80 ক্যারেক্টার লং, এটা ক্রস আসতেছে। কারণ আমরা যদি এডিট স্নিপেটে যাই এবং আমরা পার্মালিঙ্কে যাই বেস্ট রিমোট জবস ফর কলেজ স্টুডেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা 80 ক্যারেক্টার্স লং।
এবং এটা 75 হতে হবে, বাট আমরা এটা শর্ট করতে পারবো না, এটাই যথেষ্ট, কারণ এটাই উপরে বেস্ট ইমেজ জোসর কলেজ স্টুডেন্ট এগুলাই আসবে। কারণ আমাদের একটা পারফেক্ট আর্টিকেল হয়ে গেছে, যেটা অবশ্যই আমরা অপটিমাইজ করে লিখেছিলাম এবং ভালো কিওয়ার্ড ইউজ করে রেখেছিলাম, এই জন্য এটার স্কোর এত আসছে। তো পাবলিশ করার আগে আমাদের আবার এক নজর দেখতে হবে আমরা কি কি করেছি, এবং হেডিং টাইটেল আমরা কি ঠিক করে দিয়েছি কিনা এগুলো দেখতে হবে। এটা হেডিং 3 এগুলো হেডিং 2, দেন FAQs। ওকে, এখন আমরা এটা পাবলিশ করব। সো এখন আমরা এটা পাবলিশ করে ফেলি। এসটি মজসর কলেজ স্টুডেন্ট টপ লিস্ট 2025 পাবলিশ করে ফেললাম। এখন আমাদের এই ওভারঅল প্রজেক্টটা শেষ হয়ে গেল। ওকে, তাহলে এটা হলো আমাদের রিয়েল লাইফ প্রজেক্ট 70 মার্কসের, এইচ এন্ড এভরিথিং আমরা কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। এখন আমাদের এই প্রজেক্টটা শেষ। আসসালামু আলাইকুম।